several Hindu households from their homesteads at Gava village in Shatkhira district. তাদের ঘর বাড়ি লুটপাট করছে, তাদের মাছ লুটপাট করছে এবং অনেক মহিলাকে তারা লাঞ্ছিত করছে, যা স্বচক্ষে না দেখলে এ করে। আমরা দেখছি যে অনেক মহিলা ব্লাউজ পর্যন্ত ছেঁড়া, অনেক মহিলারা দেখছি শাড়ি নাই, এই ধরনের অবস্থা। আমাদের ওই ঘের বাড়ি করি গাঙেশ্বরে, সেখানে আমার স্বামী একদিন দুপুরবেলা যায়, গিয়ে দেখে আমাদের ঘরে মাছ ধরতে জাল পেয়ে। আমার স্বামী সেটা নিষেধ করলো, নিষেধ করার পরে তার মারধর করলো অনেক লোকে, গিয়ে দেখি 10-20 জন ধরে মারতেছে। আমরা কিছু থাকাতে আমাদেরও মেরিছে, আমার শাশুড়ির মেরিছে, আমার জাতদের মেরিছে। আর তারা বলে কি হিন্দুত্ব মেয়েরা তো আগে নিছে, আর কটা তো আমাদের হাতের মুখে, এই বলে তারা। বলে কি হাত কেটে নেবো, পা কেটে নেবো, আর বলে কি যে তোরা ইন্ডিয়ায় দূরে যা, তো ভাষা লাতে তাড়াই দেবো। জামাতের লোক 5 জন হুজুর মাঠে যাই 5 চৌকিদার ডেকে নিয়ে গেল, যেই আমার ঘর বাড়ি পোড়াই দিল, আরো দেশের লোক সবার পোড়াই দিয়েছে। এখান থেকে 15 দিন আগে আমার ভোর বেড়াচ্ছি, মাছ মারতে যাচ্ছি কবিশনে বাগদা মারছি। 3 জন পুরুষ ছেলে, 1 জন মহিলা, আমার 2 অসম্ভব রক্ত ভেঙতেছে এখনো পর্যন্ত। আমি সুস্থ না, আমি অসুস্থ। তারা আপনার পুরো অত্যাচার করছে? অত্যাচার করেছে বিরাট। Jamaat ruffians grabbed the homestead and landed property of the Sharkar family in Kaliganj and turned it into a football ground. They also tortured and violated the housewives. A local female BNP leader was witness to all this. রাধারানী আমার ছোট বৌমা, ওকে টেনে নিয়ে গেছে বাগানের দিকে, নিয়ে ওরা অত্যাচার করেছে। আচ্ছা, আবার আমার বউ বনলতা, ওর এরকম মারধর করেছে, পা একটা কপ দিয়েছে, হাত ভেঙে গেছে, আর এখান থেকে তো এটা সব কাল ছিল, সব দাগ পড়ে আছে। আর আমার বড় বৌদিরও এই পাশাড়ে মেডিসে, এখান থেকে এখন নিশ্চয়ই নিত্যাতনে হসপিটালে আছে। আমাদের এক্স চেয়ারম্যান গফুর চেয়ারম্যানের নেতৃত্বে। কোন পার্টি করে এরা? তারা করে জামাত, কেউ বিএনপিও করে, জামাতও করে, আবার আমলিকও করে। ওরা জামাত করে, এরা যারা এসেছিল সবাই সব জামাত করে স্যার, এরা জামাতের লোক। তা আপনাদের কাছে আমার দাবি যে এটা আমি বিচার চাই, সুস্থ এলাকাবাসী। তার চেয়েও একটা মহিলা ধর্ষণ হয়েছে, এবং একটা মহিলা ধর্ষণ হয়েছে, এই ধর্ষণটার কারণ হসপিটালে ভর্তি করেছে। আমার বলছে কি এটা সত্যি ঘটনা, সাকাশি কিরে কাটেন। আমি বলছি স্যার হ্যাঁ এটি সত্যি ঘটনা, তো এই কথা যেন কোথায় বার করবেন না, এ বলো সম্মানের ক্ষতি, কোথায় বেরি করতে নেই, এই ঘরের ঘটনা বেরি করতে নেই। পুলিশ বলছে আপনাকে? আমরা রাত 12টার সময় ঘরে শুয়েছিলাম, তখন ওরে বাবা কত মানুষ, 200-250 মানুষ লাইটে ভর করে ফেলেছে। আর এসে আমাদের ঘরের দরজায় যখন বাড়ি দিয়েছে, তখন আমরা ঘরের ভিতরে উমা করে চিৎকার করেছি। চিৎকার করলে সেই বেগে দরজায় কাঁধে ফেলে দিয়ে আমাদের মাছ শুরু করলো। দুমদাম বাড়ি, সে কি বাড়ি, বাবা বাড়ি মেরিয়ে আমাদের ফেলে তুলো, ফেলে দিয়ে পিনমোড়াতে বাঁধলো, পিনমোড়াতে বেঁধে ফেলে রেখে তখন আমাদের মায়ের মন্দিরে দিয়ে মা কালী মার বেরিয়ে খান খান করে ফেলে মা কালীর মন্দিরে এইবার ভাঙা শুরু করলো। আপনার উপর কয়জন অত্যাচার করছে? ওই 3 জন গিলে কদিন, ওই 1 জন পুরুষ গিলে, আর 2 জন হাত পায়ে ধরে ধরম বাবা বলেছে, পেঁচাক টেচাক করেছে, সব হরিল টরিল খানছি, খাই করতে গেছে। কে পেচ্ছা করেছে আপনার গায়ে? নুরুজ্জামান। নুরুজ্জামান। তো থানাকে আপনি এই কথাগুলো বলেছিলেন? স্যার সব বলেছি, যে কখন এই যে সবার সঙ্গে বলেছি। রাধারানী তো আপনার আন্ডারে আছে নাকি? আমার আন্ডার আছে, কিন্তু আমি ভর্তি করিনি। আচ্ছা, তো রাধারানী যেটা বলছে যে তাকে ধর্ষণ করা হয়েছিল, তো আপনারা কি এটা রেকর্ড করেছেন? না, এটা যখন আমি তো ভর্তি করিনি, এক্সাম করিনি, যখন যাকে ডিউটি ছিল সেই ভর্তি করছে। হ্যাঁ, তখন মানে আমি জিজ্ঞাসা করছি, তখন বলছে যে সে টেপের কথা বলে নাই। আচ্ছা আচ্ছা, রাধারানী আপনি ডাক্তার বলছে আপনি তাদেরকে বলেন নাই আপনার উপর যে ধর্ষণের ঘটনা ঘটছে? ডাক্তারের সঙ্গে সব বলেছি ঘটনা, মহিলাদের আমার খুলে পর্যন্ত দেখেছে, ডাক্তারের সঙ্গে বলেনি কি করে। 3 জনের কথা এই যেরকম বলেছে, 3 জনের কথা বলেছি। ডাক্তার তখন বলেছে পশুরও এরকম কাজ করে না, এখন ডাক্তার অস্বীকার যাচ্ছে কি করে। আমাদের বাবা আমরা বাঁচতে চাই। The Forum for Secular Bangladesh, popularly known as Nirmul Committee, published a white paper on the persecution of religious minorities in October 2005, marking the coalition government's completion of 4 years in office. Barely can anyone refute, much less deny, as many as 5,000 news items, investigative reports, observations, and photographic evidences contained in the huge
3-volume white paper. When the caretaker government took over, we felt that there was a growing tendency in the society to see that the Hindu community does not actually assert their voting rights or actually exercise their voting rights. So we started writing to the concerned authorities in the caretaker government to look into the matter. And then we all know that what happened after 2001 elections. We have examples from Bhola, from Bagirhat, from Noakhali, Chittagong, Kumilla. You just name any district in Bangladesh. And we have many, many complaints from different quarters. And on the basis of that, we filed this writ petition in November 2001. And we have cited 375 incidents to which the government as yet have not been able to really supply any information or respond to the court's directive. We have complaints every day from the Hindu communities that their temple is being desecrated, their deities are being sort of, manhandled, and people are getting threats from every quarter. Women are getting raped, gang raped, and we have an example where a person was given a 100 taka note by a person, and he said that you have to leave Bangladesh right now and take this. So this is what is happening to the Hindu community. They are under threat, and we are apprehending that there is a systematic plan to really make Bangladesh a Muslim majority, a real Muslim majority country. In Bangladesh, what had happened in the last 5 years or so was nothing but an effort for ethnic cleansing. Now we have to stop this, and to do that, there is no way out but to go back to our 1972 Constitution, where secularism was emphasized and all kinds of religious fanaticism was abolished or banned. We have to revive that Constitution and go back to the basic principles of that Constitution, which emphasize secularism, progressive nationalism, rationalism, and all the human values that are essential to survive in modern society. Like a drowning man who catches at a straw, helpless Aduri Sarkar from Kaliganj clutched at my hands for a little support. Such an unprecedented level of persecution of religious minorities in Bangladesh has stunned and afflicted the entire nation. The country, with glorious heritage of over 1,000 years of communal harmony and amity, has now been rendered into a state where minorities are being mercilessly persecuted. Nobody, not even Hindu priests, Buddhist monks, octogenarian scholars, or innocent children could escape communal ravages. Hundreds of human settlements have been reduced to ashes. Scores of people have been roasted alive. And yet, there is no justice. How long more shall we endure such ruthless destruction of basic human values?